হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাঁচমিশালি লাবড়া একটা তরকারি বা চচ্চড়ি। খুবই সুস্বাদু হয় রেসিপিটি। আর এই লাবড়া বানাতে গেলে তো পালং শাক প্রয়োজন। আর এই শীতের দিনে পালং শাক যে কোনো মলে, যে কোনো দোকানে, সব জায়গাতেই পাওয়া যায় অ্যাভেলেবেল, দামটাও কম থাকে। তো যাই হোক, এই পালং শাকটা যদি আমরা সঠিকভাবে না খাই তাহলে কিন্তু আমাদের শরীরে উপকারের থেকে অপকার হবে। কিভাবে পালং শাক খাবেন, বিশেষ করে অফ সিজনের পালং শাকটা কিভাবে খাবেন, সিজনের পালং শাকটা কিভাবে খাবেন, সবই স্পেশালি আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। মানে পালং শাক খেলে মানে কি উপকার হয় আর পালং শাক কিভাবে খেতে হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমি এখানে কয়েকটা সবজি নিয়েছি, চলুন ফলো করা যাক। যেহেতু পাঁচমিশালি লাবড়া বানাবো তার জন্য নিয়েছি সিম, বিনস, ফুলকপি, কাঁচা লঙ্কা, বেগুন, পেঁপে সব অল্প অল্প নিয়েছি, বেশি বেশি নেয়নি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। আর আমি এখানে বেগুন দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা যখন চচ্চড়ি বা রান্না করবেন বেশিরভাগ টাইমটাই চাইবেন খোসাটা ছাড়িয়ে নিতে, তাহলে কিন্তু খুবই ভালো হয়। এখানে একটা মিডিয়াম সাইজ আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কয়েকটু বড়ি নিয়ে নিয়েছি, হাতে বানানো বড়ি, আমার কাছে অল্পই ছিল। এই বড়িটার বয়স প্রায় 2 থেকে 2.5 বছর হয়ে গেছে। আর পালং শাক নিয়েছি 2 আটি, ভালো করে ধুয়ে নিয়েছি। পালং শাক ধুতে কিন্তু অনেকটাই টাইম লাগে আর প্রচুর জলও লাগে, মাটি থাকে। শীতের সিজনের পালং শাকের গায়ে একটু মাটি থাকে, কারণ মাটিটা নরম থাকে সেই জন্য। তো ভালো করে একটু সিদ্ধ, ভালো করে বলতে না 10% সিদ্ধ করে নেব। আর এই তার মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি ও পেঁপে, ঢাকা দিয়ে হাই ফ্লেমে মোটামুটি ওই 3-4 মিনিট ভাপিয়ে নেব। তো পালং শাক যখনই আপনারা রান্না করবেন চাইবেন পালং শাকটা মোটামুটি আধা ঘন্টা হলেও ভিজিয়ে রাখতে। সময় যদি থাকে হাতে তাহলে 1 ঘন্টাও ভিজিয়ে রাখবেন। এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, আলুগুলো ভেজে নেব। আর আপনারা চাইলে সব সবজি ভেজে নিতে পারেন, বাট আমি শুধু আলুটাই ভেজে নেব। বড়িটাও ভেজে নিচ্ছি, যেহেতু শেষ পর্যায়ের বড়ি তো অনেক বড়িগুলো ভেঙে গেছে। আর একটু সামান্য তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আপনারা চাইলে কেটে দিতে পারেন, তাতে ফ্লেভারটা আরও বেশি ভালো হবে। একটা তেজপাতা, পরিমাণ অনুযায়ী এগুলো ইউজ করবেন। 4টে কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝেই কিন্তু লঙ্কা ইউজ করবেন। একটু ভালো করে ভেজে নেব। লঙ্কার গাটা একটু হোয়াইট হোয়াইট হলে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে, দিয়ে কয়েক সেকেন্ড মানে একটু ভেজে নেব। তার আগে একটু গ্রেট করে নিয়েছি আদা, সেটাও দিয়ে দিলাম তেলের মধ্যে, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি বেগুন। এই সময় ফ্লেমটা হাই করে নিয়েছি, বেগুনটা 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নেব। ওই যে বললাম আপনারা চাইলে সব সবজিগুলো আলাদা করে ভাজতে পারেন, বাট আমি আলাদা করে আর ভাজলাম না। দিয়ে দিচ্ছি সিম, দিয়ে আরও 1 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। আলাদা করে ভাজলে কি টেস্টটা আরও বেটার হয়, একটু তেল বেশি লাগে। আর দিয়ে দিচ্ছি বিনস। অল্প তেলে রান্না করতে চাইলে এইভাবেই করবেন, তাহলে কিন্তু বেশি তেল লাগবে না। একদম লো ফ্লেমে 5 মিনিট কি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমি মোটামুটি 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার একটু নেড়ে চেড়ে দিই। বেগুনটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা বুঝে শুনে ইউজ করবেন সবজির পরিমাণ অনুযায়ী। এবার ওই সিদ্ধ করা পালং শাকটা দিয়ে দিচ্ছি। তো যেটা বলতে ভুলে গেছিলাম, পালং শাক আপনারা যেভাবেই রান্না করুন না কেন, রান্না করার আগে অবশ্যই চাইবেন আধা ঘন্টা হলেও ভিজে রাখতে। হাতে যদি সময় না থাকে 10 মিনিট হলেও ভিজে রাখবেন, কারণ পালং শাকে প্রচুর পরিমাণে সার ইউজ করা হয়, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকারক হয়। যে প্রকারেই পালং শাক ইউজ করুন না কেন, পালং শাকটা হালকা ভাপিয়ে নেবেন। হয়তো টেস্টটা অল্প হবে, কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু এটা অনেকটাই উপকার হয়ে যাবে। বিশেষ করে অফ সিজনের যে পালং শাকটা, মানে গরমকাল, বর্ষাকাল, ওই পালং শাকটায় বেশি পরিমাণে সার ইউজ করা হয়। ওইটা চাইবেন আপনারা 1 ঘন্টা হলেও ভিজিয়ে রাখতে আর হালকা ভাপিয়ে নিতে। এবার দিয়ে দিচ্ছি বাকি ওই যে আলু ভাজা আর বড়ি ভাজা একসাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম, মানে যে পাত্রে আলু ভেজে রেখেছিলাম ওইটা ধুয়ে মানে 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এতে কিন্তু আর জল ইউজ করব না। যদি হাই ফ্লেমে করতে চান তাহলে আর একটু জল দিতে হবে। 5 মিনিট পরে ফিরে এসেছি। 5 থেকে 6 মিনিট মতো একদম মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। একদম মাখা মাখা হয়ে গেছে। এটা যদি কুমড়ো পড়তো আরও দারুণ হতো। আপনারা চাইলে একটু নামানোর সময় ধনেপাতাও দিতে পারেন, যেহেতু ধনেপাতার ফ্লেভারটা আমার অতটা ভালো লাগে না, যার কারণে আমি স্কিপ করেছি।
এটা প্রায় রেডি হয়ে গেছে। তো নামানোর সাথে সাথে আমি এর উপকারিতা শেয়ার করব, তার আগে একটু বলে নিই। দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। মিষ্টি কে কেমন পছন্দ করেন রান্নাতে সেই বুঝে দেবেন। তবে পাঁচমিশালি সবজিতে একটু মিষ্টি লাগে, কারণ পালং শাকটা একটু তিক্তিন ভাব আছে না, সেটা মিষ্টিটা দিলে সব ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যায়। একদম লো ফ্লেমে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে ভালো লাগে। এইভাবে রান্না করলে আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু কোনো ক্ষতি হবে না। তো চলুন এর উপকারিতা জেনে নেই। পালং শাক খেলে আমাদের রক্তচাপ কমাতে সাহায্য করে, দেহের ওজন কমাতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, চোখ ভালো রাখতে সাহায্য করে, ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, দেহের ক্লান্তিভাব দূর করতে সাহায্য করে, হৃদযন্ত্রকে সুস্থ রাখতে, এমনকি দেহ থেকে ক্যান্সারের আক্রমণ থেকে ঝুঁকি মুক্ত করে। যদি কম ক্যালোরিযুক্ত খাবার বাছাই করতে চান, সেক্ষেত্রে আপনি পালং শাককে বেছে নিতে পারেন। প্রতি গ্রাম পালং শাকে ক্যালোরি রয়েছে মাত্র 7 কিলো ক্যালোরি, যা আপনার শরীরের ওজন কমাতে সাহায্য করে। তো পালং শাকের আরও অনেক গুণ আছে, যেগুলো আর শেয়ার করতে পারলাম না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো ফ্রেন্ড, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে। টাটা।